আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহিদুল্লাহ। লিখেছেন, সালাত সম্পর্কে বিস্তারিত জানতে কোন বইটি পড়ব, দয়া করে বইটির নাম বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি সালাত সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন, কোন বইটি পড়বেন? অনেকগুলো বই রয়েছে বাজারে, তবে এর মধ্যে মানে মোটামুটি হাদিসের আলোকে হাদিস ভিত্তিক যে বইটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ রচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এটি অনুবাদ হয়েছে, এর মার্কেটে পাবেন, সেটি আপনি পড়তে পারেন এবং এর মাধ্যমে উপকৃত হতে পারেন। এছাড়াও আলহামদুলিল্লাহ মানে পরবর্তী সময়ে অনেক বন্ধু সালাতের উপর অনেকগুলো বই লিখেছেন। মার্কেটে গেলে তালাশ করলে পাবেন। হাদিস ভিত্তিক সহিহ বর্ণনা রওয়ায়াত অনুযায়ী যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে পড়তে পারেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবারের ইমেলটি পাঠিয়েছেন জাকিয়া আশেক সিদ্দিকী, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার প্রথম মেইলের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি পুনরায় কিছু প্রশ্নের উত্তরের আশায় আবার মেইল করেছি। এক, আমার বাবা মারা গেছেন 9 বছর যাবৎ, তার কিছু ঋণ আছে। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি যে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা থাকলে জাকাত দিতে হয়। সে অনুযায়ী আমরা গত বছর জাকাত দিয়েছিলাম। আমাদের আর্থিক অবস্থা তেমন সচ্ছল নয় যে আমরা জাকাত এবং ঋণ একসাথে দিতে পারবো। এই বছর আমরা যদি জাকাত না দিয়ে আমার বাবার ঋণ পরিশোধ করি, তাহলে সেটা কি শরিয়ত সম্মত হবে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে জাকাত এবং ঋণ যদি আপনি পরিশোধ করেন তাহলে তো আপনার আর জাকাত আদায় করতে হবে না। মানে এখন আপনার কাছে যদি হিসাব পরিমাণ সম্পদ থেকে যায় এবং 1 বছর আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর জাকাত আসবে। আপনি আসলে জিনিসটা কীভাবে নিয়েছেন আমি জানি না। যদি আপনার ঋণ থাকে, আপনি ঋণটা আদায় করে দেন। ঋণ আদায় করে দেওয়ার পরে দেখবেন নিসাব পরিমাণ সম্পদ যদি না থাকে তাহলে জাকাত আসবে না। আর যদি ঋণ আদায় করার পরেও দেখা যায় যে আপনার নিসাব পরিমাণ সম্পদ রয়ে গেছে এবং 1 বছর আপনার কাছে রয়ে গেছে, তাহলে তো আপনার কাছে সামর্থ্য আছে, আপনি সেখান থেকে আপনি জাকাত দিবেন। যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য থেকে নিসাব থেকে আপনি জাকাত দিবেন। কিন্তু আপনি জিনিসটা কিভাবে মানে বুঝেছেন এরকম দাঁড়ালো, আপনি ভুল করে যদি আপনি জাকাত না দেন, টাকা থেকে থাকবে। আর টাকা থাকলে নিসাব পরিমাণ হলে 1 বছর থাকার পর জাকাত দিতে হবে। জি। আর আপনি যদি ভুল না করে যদি আপনি ঋণ দিয়ে দেন, ঋণ দেওয়ার পর আপনার হাতে যদি টাকা থাকে, নিসাব পরিমাণ হলে জাকাত দিবেন না, কিন্তু নিসাব পরিমাণ থাকলে জাকাত দিতে হবে। অবশ্যই দিতে হবে। নিসাব পরিমাণ থাকলে অবশ্যই জাকাত দিতে হবে। আপনি নিসাব পরিমাণ আপনি আগে জাকাতটা আদায় করে দেন, মানে ঋণটা আদায় করে দেন, তাহলে টাকা পরিমাণ কমে যাবে। তাহলে আপনার টাকার পরিমাণ দেখবেন যে এরপরে কত আছে। যদি দেখেন যে নিসাব পরিমাণ নেই, তাহলে আপনার উপর জাকাত আসবে না। খুবই সহজ কথা। আর যদি দেখেন যে ঋণ আদায় করে দেওয়ার পরও আপনার কাছে নিসাব পরিমাণ টাকা রয়ে গিয়েছে, আর সেটা 1 বছর, মানে খেয়াল রাখতে হবে যে সেটা আপনার কাছে মানে 1 মাস থাকলে চলবে না, 2 মাস থাকলে চলবে না, 1 বছর আপনার কাছে রয়ে গিয়েছে, পুরো বছর রয়ে গিয়েছে, হ্যাঁ, তাহলে আপনার উপর জাকাত আসবে। খুবই সহজ কথা এবং খুবই লজিক, খুবই যৌক্তিক বিষয়। আপনি আরো লিখেছেন, আমার মা সকাল সন্ধ্যা ইয়া আল্লাহ 100 বার, ইয়া রাজ্জাকু 100 বার, রিজিক বৃদ্ধির জন্য পড়েন, এটা কি ঠিক আছে? না, এর কোনো ভিত্তি নেই। ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু 100 বার করে পড়ার ভিত্তি নেই। কিন্তু উনি যদি পড়েন ইয়া আল্লাহ মানে ইয়া রাজ্জাক, মানে এটি কি বৈধ হবে কিনা, মানে সঠিক হবে কিনা? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকারগুলোর দিকে যাই, তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকারের মধ্যে মূলত এই ধরনের বক্তব্য নেই।
মানে কারণ আমরা তো ইবাদত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ কর্মনীতি অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন কিনা? কারণ আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ডাকতেছেন, কিন্তু আল্লাহ তাআলা তো আর কিছু বলতেছেন না আল্লাহ তাআলাকে, মানে ইয়া আল্লাহ সম্বোধন করলেন, সম্বোধন করলেন, সম্বোধন করে কিছু বলছেন না, বলে ইয়া আল্লাহ উরজুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দান করো, তাহলে মানে এটা কমপ্লিট একটা টেক্সট, এটা অসম্পূর্ণ বক্তব্য, অসম্পূর্ণ বক্তব্য। এটা ইয়া আল্লাহ মানে আল্লাহকে ডাকতেছেন, কিন্তু আপনি বলেন নাই যে আল্লাহ কি চাচ্ছেন, কি চাচ্ছেন, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, কিন্তু বলতে হবে আল্লাহকে রাজ্জাক ডাকছেন, রিজিক তো চাচ্ছেন না, ইয়া রাজ্জাক উরজুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দান করো, মানে ইয়া রাজ্জাক ইহদিনি, তো ইয়া আল্লাহ অসম্পূর্ণ বক্তব্য। মানে এই জন্য মানে বক্তব্যটা এইভাবে হতে হবে যেটা দোয়া হয় পরিপূর্ণরূপে। শুধুমাত্র ইয়া আল্লাহ এই ধরনের বক্তব্য, ইয়া রাজ্জাক এই ধরনের বক্তব্য মূলত আমরা জানি না সলফে সালেহিনের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এটা উচিত নয়। বরং এটার মধ্যে অবশ্যই হয়তো আল্লাহ তাআলা সানা থাকতে হবে, প্রশংসা থাকতে হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া থাকতে হবে, একটা কিছু থাকতে হবে, একটা কিছু চাইতে হবে। আপনি কিছু চাননি আল্লাহ রাব্বুল আলামিনের, এই জন্য এই জিনিসটি মূলত টেক্সটের দিক থেকে কোনোভাবেই শুদ্ধ নয়। লিখেছেন, আমি একটা অফিসে চাকরি করছি যেখানে মেয়েদের আলাদা নামাজের কোনো জায়গা নেই এবং অফিসের ছেলে কলিগরা কেউ তেমন নামাজ পড়েন না। আমাকে বাধ্য হয়ে তাদের সামনেই রুমের একটা কর্নারে নামাজ পড়তে হয়। ছেলে মানুষের সামনে নামাজ পড়ায় আমার নামাজ কি হচ্ছে? নামাজ যদি আপনি নামাজের যেই মানে পদ্ধতি রয়েছে সেটা মেনটেন করে নামাজ আদায় করে থাকেন, মানে আপনি নামাজের মধ্যে নামাজের যেই মানে পর্দা রয়েছে এবং সতর রয়েছে সেগুলো যদি ঢেকে মানে সুন্দরভাবে সালাত আদায় করে থাকেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। ছেলেদের সামনে পড়লে কোনো অসুবিধা নেই, কারণ আপনি ভিন্নভাবে আদায় করতেছেন, সুতরাং আপনার এই সালাত হয়ে যাবে। সেই সুযোগটা নেই, আলাদা রুম নেই, আলাদা ব্যবস্থাপনা নেই, এই জন্য আপনার সালাত হয়ে যাবে। বাকি আপনাকে অবশ্যই মানে সালাতের যেই মানে নিজের আওরাত যেটা, এটাকে ঢাকার বিষয়টি এবং সালাতে যে সংযত যে পর্দা রয়েছে সেটা অবশ্যই আপনাকে কী করতে হবে, মেনটেন করতে হবে, মেনটেন করে সালাত আদায় করতে হবে। আরেকটা বিষয়কে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমাদের বোন একটা অফিসে কাজ করছেন, সেই অফিসের লোকজনের তো কিছু সুযোগ সুবিধা দিতে হয়, যেমন অফিসে প্রয়োজনে বাথরুম থাকতে হয়, খাওয়ার ব্যবস্থা থাকতে হয় এবং খাওয়ার সময়ও দিয়ে থাকেন। তাহলে যদি নামাজে পড়ার ব্যবস্থা তারা রাখেন বা অফিসের লোকজন নামাজ পড়ে, তাহলে সেক্ষেত্রে কি অফিস কর্তৃপক্ষের কোনো ব্যবস্থাপনা থাকা প্রয়োজন নেই? না, অফিস কর্তৃপক্ষ যদি মানে মুসলিম হয়ে থাকে এবং কর্তৃপক্ষের যদি ইসলামী চেতনা ঠিক থাকে, তাহলে অবশ্যই তাদের কাছে এটা তলব করা যেতে পারে, চাওয়া যেতে পারে যে নামাজের একটা ব্যবস্থা করুন। কারণ এখানে তারা চাকরি করবে, কাজ করবে, তারা তো হয়তো 2 ওয়াক্ত সালাত তাদের এখানেই আদায় করতে হবে। এখন যদি আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো অনেক অফিসের ব্যবস্থা আছে, অফিসের ব্যবস্থা আছে, অনেক অফিস দেখা যায় ইমাম সাহেব আছেন, নামাজ পড়াচ্ছেন। সেটা মানে অনেক বেশি লোক হলে হয়তো সে ব্যবস্থা রাখা হয়ে থাকে, কিন্তু লোক সংখ্যা কম হলে হয়তো সেখানে মুসাল্লার ব্যবস্থা থাকে না। তাদের মতো করে একটা ব্যবস্থা থাকতে হবে। সালাত আদায় করার জন্য অন্তপক্ষে একটা রুম অথবা একটা জায়গা তাখসিস করা যেতে পারে, নির্দিষ্ট করা যেতে পারে, যেখানে মানে আল্লাহর বান্দা কোন সালাত আদায় করবেন। আর অফিসের অধিকাংশ লোক সালাত আদায় না করলেও তো যদি একজনও সালাত আদায় করে থাকে, তার অধিকার রয়েছে যে সে তার মানে ধর্মীয় দিক থেকে এই দাবি করতে পারে যে মানে আমাকে সালাত আদায় করার জন্য সুযোগ করে দিন। আর এটা মূলত অফিসের দায়িত্বশীল যদি মানে অফিসের মালিক যদি অথবা ওই কোম্পানির মালিক যদি তিনি যদি মুসলিম হন, ইসলামী চেতনার উপর প্রতিষ্ঠিত হন, তাহলে অবশ্যই তার জন্য উচিত হচ্ছে এই ধরনের কাজ করে দেয়া। লিখেছেন, আমার বড় খালা গ্রামে থাকেন, ওনার বাসায় কবুতর এসে বাসা বানায়, রোমের ভেতরে কবুতরের উচ্ছিষ্ট পড়ে। আমার খালা কবুতরের বাসা ভাঙতে চাইলে গ্রামে মুরব্বীরা বলেন কবুতর যার ঘরে বাসা বাঁধে তার নাকি ভালো হয়। এসব বলে তারা কবুতরের বাসা ভাঙতে দেয় না। এক্ষেত্রে আমার খালার করণীয় কি? না, কবুতরের বাসা যদি ভাঙেন এতে কোনো ধরনের অসুবিধা নেই। গ্রামের লোকেরা যে বক্তব্য দিচ্ছেন এটি কুসংস্কারের মতো। মানে কবুতরের বাসা ভাঙলে তার কি হয়ে যাবে? বাসা মানে বাঁধে তার নাকি ভালো হয়, মানে তার কল্যাণ হয়ে থাকে, অথবা কবুতরের বাসা যদি ভেঙে ফেলা হয় তাহলে তার অকল্যাণ ডেকে আনবে। এই ধরনের বক্তব্যগুলো মূলত এগুলোকে তিয়ারা বলা হয়ে থাকে, এগুলো হারাম, শিরক, এগুলো জায়েজ নেই, এ ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। বাকি মানে কবুতরের উচ্ছিষ্ট মানে যেটা হয় এটাও কিন্তু মানে অপবিত্র বিষয়টি এমন নয়। মানে কবুতরের উচ্ছিষ্ট খাফিফ, হালকা,
মানে এটা মানে আপনি মানে এটা কোনোভাবে যদি পরিষ্কার করে ফেলতে পারেন তাহলে আপনার অসুবিধা নেই। বাকি রয়ে গেছে যেটা, সেটা হলো মানে এটা ভেঙে ফেললে মানে কোনো ক্ষতি হবে ব্যাপারটি এমন নয়, ভেঙে ফেলতে পারেন। মানে বাসার মধ্যে কবুতর বাসা বাঁধবে, মানে এটা স্বাভাবিকভাবেই অনেকের মানে যিনি পছন্দ করেন তিনি করবেন, যিনি করবেন না তিনি এটা ভেঙে দিতে পারেন। এখানে এলাকার অমঙ্গলের কোনো বিষয় নেই, অমঙ্গলের কিছু নেই। আর এলাকার লোকদেরও এখানে কোনো মানে ইয়ে নেই, এটা অধিকার নেই যে তার বাসার মধ্যে কবুতরের বাসা বাঁধবে আর তারা বলবে যে না কবুতরের বাসা ভাঙতে পারবে না। তার বাসা তিনি যেভাবে রাখতে চান সেভাবে রাখবেন, এটা তার অধিকারের অন্তর্ভুক্ত। সুতরাং তার অধিকারের উপর অন্য হস্তক্ষেপ করা অন্যায়ভাবে এটি জায়েজ নেই, তাদের এই বক্তব্য শুদ্ধ নয়। হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফারুক লস্কর, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ইমেলটি পাঠিয়েছেন। লিখেছেন, আপনাদের প্রোগ্রাম আমি ইন্টারনেটের মাধ্যমে দেখি, আমার একটা প্রশ্ন আছে এবং এর জন্য অনেক সংশয়ও আছে। প্রশ্নের উত্তরটা যদি কোরআন ও সহিহ হাদিসের আলোকে দেন তাহলে খুবই উপকৃত হব। প্রশ্ন, আমার বন্ধুরা বাণিজ্যিক ব্যাংক থেকে লোনের মাধ্যমে গাড়ি কিনেছে, সেই গাড়ি আমার চালানো বা গাড়িতে করে ঘুরতে যাওয়া কি উচিত হবে? সুদ নেওয়া ও সুদ দেওয়া দুটোই ইসলামে হারাম। যদিও আমি জানি লোনের গাড়ি, তাহলে কি আমার ভাড়া দিয়ে চড়া উচিত হবে? আপনি উঠতে কোনো নিষেধ নেই, কারণ আপনি তো সুদের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। আর গাড়ির মধ্যে গায়ের মধ্যে কোথাও সুদ লেখা নেই। গাড়ি তো মানে সুদের লেনদেন করেছেন যিনি, তিনি আকেলা রেবা ও মোকেলাহু, মানে তিনি যিনি মানে সুদ খাচ্ছেন ব্যাংক আর সুদ দিচ্ছেন তিনি হচ্ছে আপনার বন্ধু দিচ্ছেন। বাকি গাড়িটা সে কিনেছে টাকা দিয়েই কিনেছে, বৈধভাবেই কিনেছে, অবৈধভাবে কিনে নেয়। সুতরাং এই গাড়িতে উঠতে আপনার জন্য হারাম কিছুই নেই, কারণ এটা মানে গাড়িটা হারাম নয়, গাড়িটা হারাম নয়। হারামটা হচ্ছে যে কাজটা করা হয়েছে, যে মুআমালাটা করা হয়েছে, যে লেনদেনটা করা হয়েছে, সেই লেনদেনটা শুধু হারাম। মানে গাড়ি তো কিনেছে টাকা দিয়ে কিনেছে এবং বৈধভাবেই কিনেছে। সুতরাং ওই আগের লেনদেনটা মূলত মানে হারাম লেনদেন, সেটা হচ্ছে সুদি লেনদেনটা। কিন্তু আপনার সেই দায়িত্ব তোমার উপর বর্তাবে না, সেই দায়িত্ব আপনার উপর, ব্যাংক এবং বন্ধুদের উপর বর্তাবে, ওনার উপর বর্তাবে। আর তিনি যেহেতু হালালভাবে গাড়ি কিনেছেন, আপনি জানেন যে তিনি মানে টাকা দিয়ে গাড়ি কিনেছেন, মানে গাড়ি চুরি করে আনেন নাই। সুতরাং এই গাড়িতে উঠতে, এই গাড়িতে চড়তে আপনার কোনো ধরনের বাধা নেই, আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি করতে পারবেন। এখানে সুদের কোনো সম্পৃক্ততা আপনার সাথে নেই, সুদের কোনো সম্পৃক্ততা আপনার সাথে নেই, সুদের সামান্যতম কোনো সম্পৃক্ততা আপনার সাথে নেই, কারণ আপনি শুধুমাত্র গাড়ি দিয়ে আরোহণ করে হয়তো কোথাও যাবেন, কোথাও আসবেন। এটা যিনি সুদ দিচ্ছেন অথবা সুদ নিচ্ছেন দুজনেই মূলত হারামের মধ্যে লিপ্ত রয়েছেন, কোনো সন্দেহ নেই। বাকি আপনি কোনোটার সাথে জড়িত নয়, আপনি সুদ নিচ্ছেনও না দিচ্ছেনও না, মানে সুদের কোনো কিছুর সাথে আপনি জড়িত নয়, আপনি শুধুমাত্র গাড়িতে উঠছেন। সুতরাং এটা বন্ধুর গাড়িতে উঠছেন, গাড়িতে চড়ছেন, সেটা কোনো অসুবিধা নেই। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, জি, কেউ যদি লোনের গাড়ি কেনেন, মানে লোন মানে সুদভিত্তিক লোন নিয়ে গাড়ি কিনেন, তো সেই গাড়িতে তিনি কি ভাড়া দিয়ে চড়তে পারবেন? হ্যাঁ, ভাড়া দিয়ে চড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। অধিকাংশ বাসই তো সুদভিত্তিক লেনদেনের মাধ্যমে কেনা হয়, সেখানে ভাড়া দিয়ে আপনি চড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনি মানে এই কথা খেয়াল রাখুন যে মানে এখানে মানে গাড়ির বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। মানে সুদ মূলত লেনদেনের মধ্যে সুদ। গাড়ি যখন কেনা হয়ে গিয়েছে, গাড়ি তো আপনি কেনা হয়েছে গাড়ির টাকা দিয়ে, মূল্য দিয়ে কেনা হয়েছে, এবং এই গাড়ির কেনাটা সম্পূর্ণরূপে বৈধ, অবৈধ নয়। গাড়ির কেনার পদ্ধতিও বৈধ, কিন্তু গাড়ি কিনতে গিয়ে হারাম কাজ করা হয়েছে, গাড়ি কিনতে গিয়ে হারাম কাজ করা হয়েছে, যেটি সুদী লেনদেন করা হয়েছে। সুতরাং যিনি এই সুদী লেনদেন করেছেন তিনি এর জন্য মানে দায়বদ্ধ থাকবেন, এই জন্য তার হারাম হবে, তার কাজটি হারাম হবে। কিন্তু গাড়িটা হারাম হয়ে যাবে, যে পুরা গাড়িটাই হারাম হয়ে গেছে, ব্যাপারটি এমন নয়, এবং পুরা গাড়িটাই সুদ, এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ গাড়িটা কেনা হয়েছে মানে টাকার মাধ্যমে কেনা হয়েছে, লেনদেনটা তাদের সুদী লেনদেন হয়েছে, এই জন্য এটি হারাম হবে। লেনদেনে যারা করেছেন তারাই দায়ী হবেন। জি জি, যারা চড়বেন ভাড়া দিয়ে তাদের কোনো দায় এখানে নেই। জি জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, এবারের ইমেলটি পাঠিয়েছেন জান্নাতুল ফেরদাউস। লিখেছেন, তারাবির নামাজ কি 2 রাকাত নফল নামাজের মতো পড়া যায়, নাকি বিশেষ কোনো দোয়া আছে? মানে কিভাবে 2 রাকাত নফল নামাজের মতো পড়বে? 2 রাকাত করিয়ে তারাবির সালাত পড়বেন, ঠিকই আছে, কিন্তু নফল নামাজের মতো পড়বে না, বিশেষ কোনো দোয়া এর জন্য নেই। এবং 2 রাকাত নফল নামাজ বলতে কি বুঝাচ্ছেন জানি না, তবে মানে 2 রাকাত করে সালাতুত তারাবি আদায় করবেন, এটা হচ্ছে সুন্নাহ।
2 রাকাত করে আসবেন। আর 2 রাকাত সালাত যেভাবে আদায় করে থাকে নরমাল সেভাবেই আদায় করবেন, কোনো অসুবিধা নেই। এর জন্য বিশেষ কোনো দোয়া নেই, বিশেষ কোনো পদ্ধতি নেই, বিশেষ কোনো হুকুম নেই। এটি 2 রাকাত করে আপনি পড়বেন, যতটুকু সম্ভব হয় আপনি আদায় করতে পারেন। রমাদান মাসের মানে এশার সালাতের পরে, এশার সালাতের পর থেকে আরম্ভ করে একেবারে শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত 2 রাকাত করে পড়ে যাবেন। মানে এটি আপনার জন্য জায়েজ। এবং নফল তরিকা, সুন্নতের তরিকা, ফরজের তরিকা সবটাই মূলত সালাতের একই তরিকা, সালাতের মধ্যে ভিন্ন কোনো তরিকা নেই। অবশ্যই আমাদের দেশে, আমাদের সমাজে দেখা যায় তারাবির সাথে কিছু দোয়া অতিরিক্ত যোগ করা হয়, ওই বিষয়ে উনি প্রশ্ন করেছেন। না, এই ধরনের কোনো মানে ভিন্ন দরুদ দোয়া বা ভিন্ন কোনো মানে সিফাত তারাবিহে সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের দ্বারা, সহিহ কোনো রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি, আমার জানা নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল শনিরাখড়া, ঢাকা থেকে। একই চিঠিতে অনেক প্রশ্ন। আপনি জানতে চেয়েছেন, যদি শব্দটি কি কোনো দিন ব্যবহার করতে পারবো না, যেহেতু শিরক হয়, অমুককে তাতে রেখো না, এই কথাটি কি শিরক? মানে প্রথম কথা হচ্ছে কি বললো, যদি শব্দটি কি কখনো ব্যবহার করতে পারবো না, এটা বলছেন? হ্যাঁ, পারবো না, যেহেতু এতে শিরক হয়। না, লাহু শব্দটি যদি মানে এমন বিষয়ের মধ্যে হয় যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের সাথে জড়িত, খেয়াল রাখতে হবে। যদি শব্দটা মানে এমন শুধু যদির মধ্যে নয়, শুধু যদির মধ্যে নয়, এটা যদি এমন কাজে হয়ে থাকে যে কাজে আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, এমন কোনো বিষয় হয়, মানে যদি না তুমি হতে মানে এমনটা হতো, তাহলে এটা যেহেতু আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে জড়িত একটা বিষয়, তখন এটা শিরকে পরিণত হবে। যদি তুমি 12টায় না আসতে তাহলে এটা হতো না, তাহলে এই ধরনের বিষয়গুলো মানে আসবে। কিন্তু মানে যদি শব্দটা মানে ব্যবহার করা আপনি জায়েজ, সবখানে এটা তো সবখানে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা মানে যদি সেই ব্যবহারটা মানে বৈধ প্রক্রিয়ায় হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের কোনো বিষয় এর সাথে সম্পৃক্ত না হয়ে থাকে, তাহলে এটি জায়েজ রয়েছে। শুধু যদি হওয়ার কারণে মানে এই শব্দটা ব্যবহার করা হারাম অথবা শিরক, এ বক্তব্য সঠিক নয়। তেমনিভাবে অমুককে তাতে রেখো না, এ কথা কি শিরক হয়? অমুককে মানে ওকে এই কাজে রেখো না বা এতে রেখো না, এর সাথে বোধহয় কিছু আশঙ্কা করছে, যেন সে জেনে ফেলছে, এরকম বললে কি শিরক হবে? না, এই অমুককে তাতে রেখো না মানে আমি বুঝতেই পারি না, অস্পষ্ট বিষয় বলেছেন, এটা শিরকি কোনো বক্তব্য নয়। অমুককে তাতে রেখো না মানে আপনি হতে পারে যে অমুক ব্যক্তিকে তোমার কাজে রেখো না, এটা একটা বিবেচনা, তার একটা পরামর্শ দেওয়াটা এটি মানে শিরকের কিছুই নেই, এখানে শিরকের কিছুই নেই। জি লিখেছেন, মুসলিম লেখকগণ তাদের লেখা আল্লাহ তাআলা ব্যতীত অন্যের উদ্দেশ্যে উৎসর্গ করলে কি শিরকের মধ্যে পড়বে? আসলে উৎসর্গ বলতে কি বোঝানো হচ্ছে সেটার উপর নির্ভর করতেছে। উৎসর্গ যদি হয় যে মানে এই লোকের জন্য মানে আপনি এই কাজটি পরিপূর্ণরূপে তার জন্য পেশ করছেন, তার সন্তুষ্টির জন্য করছেন, তাহলে এটা শিরকের মধ্যে পড়ে যাবে। ঠিকই বলেছেন। কিন্তু উৎসর্গ বলতে কি আমাদের বাংলা ভাষায় সম্মান করানো হয়, উৎসর্গ করা হয়, সময় পিতামাতা উদ্দেশ্যে করা হয়, বা যার প্রতি তিনি কৃতজ্ঞ তার নামে উৎসর্গ করা হয়। উৎসর্গ বলতে যেটা বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে মানে আমি স্বাভাবিকভাবে যেটা বুঝি সেটা হচ্ছে এই মানে এই বিষয়টি মানে তার পক্ষ থেকে ইহদা করা হয়ে থাকে, মানে হাদিয়া হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। মানে মনে হচ্ছে যেন মানে এটা মানে এই কাজটা মানে তার পক্ষ থেকে একটা মানে সম্পাদনার হয়েছে বা এটা মানে পেশ করা হয়েছে, এটা বোঝানোর জন্য উৎসর্গ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এটি আমি যতটুকু মনে করি মানে বুঝি। যদি এমনটি হয়ে থাকে তাহলে এটি নাজায়েজ কিছুই নয়। কিন্তু যদি এটা হয় যে তার সন্তুষ্টির উদ্দেশ্যে মূলত এই কাজটি করা হয়েছে এবং তাকেই এটা উৎসর্গিত করা হয়েছে, মানে তাকে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এই কাজের মধ্যে ইখলাস নেই, ইখলাসের পরিপন্থী এবং শিরকের অবশ্যই মানে এখানে কি রয়েছে, শিরকের একটা দিক রয়ে গিয়েছে। আজকাল আসলে উৎসর্গ নিয়ে অনেক কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং কোনো কোনো গ্রন্থ দেখা যায় নতুন শব্দ আপনার আনা হচ্ছে। তো এটা চিন্তাভাবনার বিষয়, আমাদের বোধহয় আরও ভাবতে হবে এবং কে কোন উদ্দেশ্যে কোন লক্ষ্যে এগুলো ব্যবহার করছে। মানে উৎসর্গ শব্দের শাব্দিক অর্থ থেকে যেটা বোঝা যায়
সেটা হচ্ছে মানে আপনি এই কাজটাকে মানে তার জন্যই পেশ করলেন, তার জন্যই দিলেন। যদি এমনটি হয় থাকে তাহলে এর মধ্যে কিছু ভুল আছে, কোনো সন্দেহ নেই। তাহলে এই শব্দ পরিবর্তন করে মানে এমন শব্দ দিতে হবে যে শব্দ এটা বুঝায় না, এরকম শব্দ ব্যবহার করা যেতে পারে। তো আমরা দেখেছি মানে আরবিতে যে শব্দটি ব্যবহার করে এহদা, এহদা হচ্ছে মানে মানে এহদা হাদিয়া দেওয়া হয়েছে, মানে হাদিয়া করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে, উপরোকন দেওয়া হয়েছে। মানে এটা কিন্তু খুব সুন্দর শব্দ, মানে যে আমাদের প্রতিশব্দ বের করতে হবে, এই ধরনের একটা শব্দ ব্যবহার করতে হবে। তো সময়ের কারণে আজকে এই বিষয়ে আমরা অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাফেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে গ্রন্থ উৎসর্গ প্রসঙ্গে প্রশ্ন আসলো, আসলে ভাবনার বিষয় আছে। প্রচলিত উৎসর্গ শব্দটি অনেকদিন ধরে ব্যবহৃত হচ্ছে, এখন আবার উৎসর্গ শব্দ তো নানাভাবে ব্যবহৃত হচ্ছে, এর সাথে অনেকের বিশ্বাস, ধর্মবিশ্বাস জড়িয়ে যাচ্ছে, নতুন চিন্তা ভাবনা হচ্ছে, কোনো কোনো গ্রন্থে আমরা নতুন শব্দও দেখছি। আসুন আমরা আরও ভাবি এবং সঠিক সুন্দর আমরা ভালো শব্দ ব্যবহারে উদ্যোগী হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।